আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো ভিউয়ার্স, আপনাদের কাছে একটা কথা অবগত করে দিই। রাজা গুরগোবিন্দ নাম শুনছিলেন? ওই এলাকাতে আমাদের আল্লাহর ওলি একজন শেখ বোরহানুদ্দিন বসবাস করতেন। উনি আল্লাহর কাছে নিয়ত করছে যে আল্লাহ, আপনি যদি আমার একটা পুত্র সন্তান দান করেন, আমি আপনার রাস্তায় একটা গরু কোরবানি দিব বা গরু সিন্নি দিব। তখন আল্লাহর হুকুম ওনার একটা পুত্র সন্তান হয়েছে। উনি একটা গরু কিনি সিলেটি ভাষায় সিন্নি দিছে। সিন্নি দিয়া ভাগ ভাগ করি করতেছিল। তখন আল্লাহর হুকুমে একটা সিল আসি একটা বস্তু নিয়ে গোরগোবিন্দ রাজার বাড়িতে ফেলাইছে। এক ছিল গোরগোবিন্দ রাজা ধ্বংস হইব। তখন গোরগোবিন্দ রাজা ঢোল ফিটে দিছে, কি আমার এলাকাত কে, কার এত বড় সাবাস আমার এলাকার ভিতরে গরু জবে করে। তখন যাই দেখে যে শেখ বোরহানুদ্দিন সাহেব গরু জবে করছে। উনি তো মুসলমান, উনি মিথ্যা কথা বলতে পারে না, উনি মিথ্যা কথা বলে না। তখন উনি স্বীকার করছে যে আমার আল্লাহ একটা ছেলে সন্তান দিছে, একটা ছেলে দেওয়ার কারণে আমি আল্লাহর রাস্তায় একটা গরু সিন্নি দিছি, আমি তো আর ভাই জানি না। তখন উনি ওনার ডাইনারটা কাটিয়ে লাইছে, যে হাত দিয়ে গরু কোরবানি দিছে, গরু সিন্নি দিছে, ওই হাতটা কাটিয়ে লাইছে। এতেও শান্ত হয় নাই, তার মাসুম বাচ্চাটারে শহীদ করে লাইছে। তাহলে আমরা কত কষ্টের বিনিময়ে আজকে আমরা মুসলমান দাবি করি, মুসলমান হয়ে আরেক মুসলমানের ক্ষতি করি। আমাদের ভিতরে ভয় নাই, আমরা মসজিদে যাই না, আজান দেয় মসজিদ খালি, মানুষ ব্যাগ টিভি চাই, মোবাইল চাই, আমাদের ভিতরে ভয় নাই। আমরা মরতে হইব না?